اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا زدنا علما। তাহলে আমরা এখন পর্যন্ত যা যা পড়েছি আর কি, সেটা আমরা মারেফা নাকেরা পড়েছি, নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বাচক এসএম। তারপর হচ্ছে গিয়া আরবি ভাষায় পদ কয় প্রকার, এসএম ফেল হরফ। সেই এসএম এর মধ্যে আবার আমরা পড়েছি কি, যে এসএম বলতে কি বোঝায়, আহ, আহ, কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নাম। তারপর আমরা পড়েছি আরবিতে জুমলা কয় প্রকার, কালিমা থেকে জুমলা হয়, মানে পদ পদ কতগুলো পদ একত্রিত হয়ে বা কতগুলো শব্দ একত্রিত হয়ে একটা জুমলা বা বাক্য গঠন করে। সেই বাক্য কয় প্রকার, জুমলা ইসমিয়া এবং জুমলায় ফেরিয়া, মানে নাম প্রধান বাক্য এবং ক্রিয়া প্রধান বাক্য। তারপরে বলেছি নাম প্রধান বাক্য যেগুলো, সেগুলোর মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। মুবতাদা হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, আর খবর হচ্ছে বাক্যে মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয়। এবং আমরা মুবতাদা খবরের বৈশিষ্ট্য বলেছিলাম যে মুবতাদা খবরের মধ্যে একটা বৈশিষ্ট্য ম্যাচ করে, সেটা হচ্ছে উভয়ই মারফু হয়, উভয়ই মারফু হয় বা পেশযুক্ত হয়। আর দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে দুজনের মধ্যে পার্থক্য হয়, সেটা হচ্ছে যে একটি সর্বদা মারফু হয়, একটি সর্বদা মারিফা হয়, আর একটা অধিকাংশ সময় নাকেরা হয়। মানে মুবতাদা সর্বদা মারিফা হয়, আর খবর যেটা সেটা অধিকাংশ সময় নাকেরা হয়। মানে অধিকাংশ সময় সেটার মধ্যে আলিফ লাম থাকে না, তানবিন হয়। আর মাঝে মাঝে সেটার মধ্যে আলিফ লাম থাকতেও পারে, যেমন আমরা বলেছিলাম আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। মাকসুরুন ছিল খবর, খবর জানি যে মারফু হয়, তো মাকসুরুন শেষে পেশ আছে, মারফু হয়েছে। আর সামনে আলিফ লাম নাই, শেষে তানবিন আছে, তার মানে এটা নাকেরা। তো অধিকাংশ সময় নাকেরা এই বৈশিষ্ট্য পাওয়া গিয়েছিল। তো মুবতাদা খবর আমরা এখানে পেয়েছিলাম। এরপর আমরা চতুর্থ অধ্যায়ে প্রবেশ করেছিলাম। চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু ছিল হরফে জার। আমরা বলেছিলাম যে আরবিতে শব্দের তিনটা অবস্থা, আরবিতে শব্দ সমূহ তিনটা অবস্থায় থাকে, মারফু, মানসু এবং মজরুর। মারফু মানে কোনো শব্দের শেষে পেশ যুক্ত হওয়া, মানসু মানে কোনো শব্দের শেষে জবর যুক্ত হওয়া, আর মজরুর মানে কোনো শব্দের শেষে জের যুক্ত হওয়া। তো আমরা বলেছিলাম যে সাধারণত শব্দসমূহ মারফু অবস্থায় থাকে বা পেশযুক্ত অবস্থায় থাকে, যদি না তার সামনে কোনো প্রভাবক এসে তাকে পরিবর্তন করে, তার অবস্থার পরিবর্তন ঘটিয়ে তাকে মানসুব অর্থাৎ জবরযুক্ত বানায়, অথবা মাজরুর বা জেরযুক্ত বানায়। তো এর মধ্যে আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম জের প্রদানকারী অব্যয় বা হরফে জার। তার মধ্যে আমরা ফি এবং আলা পড়েছিলাম, ফি এবং আলা। ফি মানে মধ্যে এবং আলা মানে উপরে। তো এই ফি আলা সম্পর্কে আমরা বলেছিলাম যে এখানে কতগুলো বাক্য ছিল বইয়ের মধ্যে, যে আইনা হামিদ বা আইনা আমিনা, আইনা ফয়সল, অমুক তমুক কোথায়, এরাও কোথায়। তো তখন উত্তর দিয়েছিল হুয়া ফিল গোরফা, সে রুমের মধ্যে আছে, সে রুমের মধ্যে আছে। তো আমরা বলছিলাম মুবতাদা এবং খবর, হুয়া ফিল গোরফা, তো হুয়া হচ্ছে মুবতাদা, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তা হচ্ছে খবর। তাহলে হুয়া হচ্ছে মুবতাদা, আর ফিল গোরফা জার মাজরুর, আর এই জার মাজরুর মিলে হচ্ছে খবর। ফি হচ্ছে হরফে জার, আমরা বলেছিলাম কি ফি হচ্ছে হরফে জার, ফি হচ্ছে হরফে জার। আর আল গোরফাতি এটা হচ্ছে এসএম মাজরুর। তো দুইটা জার মাজরুর মিলে হচ্ছে খবর, জার মাজরুর মিলে হচ্ছে খবর। এখানে দারসুর রবেতে ছিলাম, দারসুর রবে চতুর্থ পাঠে ছিলাম। তো এখানে ছিল কি ওই ফি এর ব্যবহার, হরফে জারের ব্যবহার। তো আল বাইতু ছিল, আল বাইতু শেষ হরফে পেশ ছিল, কিন্তু ফি আসার ফলে কি হয়েছে, আল বাইতি জের হয়ে গেল। আল মসজিদু মানে মসজিদ, ফি আসার ফলে ফিল মসজিদি। তারপরে আল মাকতাবু পেশ ছিল, আলাল মাকতাবি, আলা আসার ফলে জের হয়ে গেল। আস সারিরু পেশ ছিল, আলা সারিরি, আলা হরফে জার আসার পরে জের হয়ে গেল। এইভাবে আর কি আমরা বলেছিলাম। এবং এরপর এখানে কতগুলো বাক্য ছিল, আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়, আইনা ইয়াসির, ইয়াসির কোথায়, যেগুলো। আইনা আমেনা, আমেনা কোথায়, আইনাল কিতাবু, বইটি কোথায়, আইনা সাআতু, ঘড়িটি কোথায়। তো এই প্রত্যেকটার জবাবের মধ্যে ছিল কি হুয়া ফিল গুরফা, হুয়া ফিল হাম্মাম, হুয়া ফিল মাতবাখ, মানে সে রুমে আছে,
সে হাম্মামে, সে গোসলখানায় আছে, সে রান্নাঘরে আছে, সে অফিসে আছে। হুয়া ফিল মাকতাব মানে সে অফিসে আছে। হুয়া আলা সারির, সে খাটের মধ্যে আছে, খাটের উপরে আছে। এগুলোর মধ্যেও কি আমরা ওই মুবতাদা এবং খবরে ডিফারেন্সিয়েট করেছিলাম, যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে মুবতাদা। এই প্রত্যেকটা বাক্যের মধ্যেই এই যে সর্বনাম গুলো আছে, হুয়া, হিয়া, এগুলো সম্পর্কে বলা হচ্ছে। তো এগুলো হচ্ছে মুবতাদা। আর এদের সম্পর্কে যা বলা হচ্ছে তা হচ্ছে খবর। যেমন ফিল গুরফাতি, রুমের মধ্যে, এটা হচ্ছে হুয়া সম্পর্কে খবর। তারপরে হুয়া ফিল হাম্মামি, এটা হুয়া সম্পর্কে খবর হচ্ছে ফিল হাম্মাম। তৃতীয় বাক্যের মধ্যে ফিল মাতবাখি, রান্নাঘরের মধ্যে, এটা হচ্ছে হিয়া সম্পর্কে খবর দিচ্ছে। তারা হুয়া আলাল মাকতাবি, এটি টেবিলের উপরে আছে। তো এখানে আলাল মাকতাবি, এটি হুয়া সম্পর্কে খবর দিচ্ছে। আবার হিয়া আলা সারিরি, এটি খাটের উপরে আছে। তো এখানে আলা সারির, এটি খাট সম্পর্কে খবর দিচ্ছে। তো এইভাবে আমরা বলেছিলাম যে হরফে জার ইসম মাজরুর হয় এবং হরফে জার ইসম মাজরুর মিলে খবর হয়। হরফে জার এবং ইসম মাজরুর মিলে খবর হয়। আল খবরু, হরফে জার ইসম মাজরুর মিলে খবর হয় আল খবরু। প্রশ্ন উত্তর দেওয়া আছে। এখানে বলছে আজিব আনিল আসইলাতিল আতিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে বাক্যগুলো আপনারা দেখবেন এবং সেই অনুযায়ী উত্তর দিবেন। এই যে আগে যা পড়েছি আমরা এই অধ্যায়, তাই আইনাল কিতাবু, বইটি কই, আইনা মুহাম্মাদুর, মুহাম্মদ কই। ওই অনুশীলনীতে যা পড়েছি আর কি, অনুশীলনীতে যা পড়েছি সেই অনুযায়ী উত্তর দিব। তারপরে বলছে ইকরাইল, ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো, মা আদবাবতি আওয়াখিরিল কালিমাত, বলছে শেষ হরফে জবরজের পেশ দ্বারা প্রকাশ করো এবং লিখো এবং পড়ো। তো এই যে এখানে আল মাদরাসা, আল মাদরাসা, আলিফ লাম যুক্ত শব্দ, তাহলে তানভিন হবে না। শেষ হরফে কি হবে না? তানভিন হবে না। তাহলে কি হবে? আল মাদরাসাতু, আল মাদরাসাতু। তারপর হচ্ছে ফিল মাদরাসাতি, কারণ ফি হরফে জার আসছে। তারপরে ফিল বাইতি, হরফে জার আসছে। তারপরে আল বাইতু, আল বাইতু এখানে পেশ হবে। তারপর হচ্ছে আল গোরফাতু, পেশ। আল হাম্মামু, পেশ হবে, এক পেশ, কারণ আলিফ লাম নাই। প্লাস এখানে হরফেজার আসে নাই, হরফেজার আর নয় আসার ফলে কি হয়েছে? পেশ হচ্ছে। আর যখনই হরফেজার আসবে তখনই শব্দের শেষ হরফে কি হবে? জের হবে। ফিল, ফিল মাতুবাখি, এরপরটা কি? ফিল মাতুবাখি, রান্নাঘরের মধ্যে। তারপর আল মাকতাবু, পেশ হবে। তারপর আলাল মাকতাবি, জের। আলাল কুরসিয়্যি, জের। তারপর আসসারি রু, পেশ হবে। আলাল কিতাবি, জের হবে। ফিল মসজিদি, জের হবে। কারণ কি? হরফেজার আসলে জের হচ্ছে, আর হরফেজার না থাকলে আমরা জানি যে কোনো শব্দের বা এস এম এর নর্মাল স্টেট বা নর্মাল অবস্থা হচ্ছে কি শব্দের শেষে পেশ হবে। হতে পারে এক পেশ, হতে পারে দুই পেশ। যদি মারেফা হয়, আলিফ লাম যুক্ত হয়, তাহলে এক পেশ। যদি নাকেরা হয়, আলিফ লাম বিমুক্ত হয়, তাহলে হচ্ছে গিয়া কি দুই পেশ হবে। আর যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এক পেশ। আর যখন হরফেজার সামনে আসবে, হরফেজার যখন সামনে আসবে, যেমন ফি আলা আমরা পড়েছি, এগুলো যখন কোনো শব্দের সামনে আসবে, মানে পেশযুক্ত শব্দের সামনে আসবে, তখন সেই পেশযুক্ত শব্দকে সে জের বানাই দিবে। সেটাও হতে পারে দুই জের অথবা এক জের। যদি আলিফ লাম থাকে, মারেফা হয়, তাহলে এক জের। আর যদি আলিফ লাম না থাকে, নাকেরা হয়, তাহলে হচ্ছে দুই জের। তারপরে বলছে ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো। তো এখানে কতগুলো বাক্য দেওয়া আছে, যে আত-তালিবু, আত-তালিব মানে ছাত্র, আত-তালিবু, আত-তালিবু ফিল জামিআতি, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে আছে, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে আছে। এখানে আত-তালিবু ফিল জামিআতি, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে আছে। এখানে এটা একটা জুমলা ইসমিয়া বা নাম প্রধান বাক্য। প্রথমেই কোনো বাক্য যখন আমরা দেখব, তখন দেখতে হবে বাক্যটা কি জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেলিয়া। মানে এটা কি কোনো এস এম দ্বারা শুরু হয়েছে, মানে বিশেষ্য পদ দ্বারা শুরু হয়েছে, কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থানের নাম দ্বারা শুরু হয়েছে, নাকি কোনো ফেল বা ক্রিয়া দ্বারা শুরু হয়েছে। আমরা এখনো ক্রিয়ার মধ্যে যাই নাই, ক্রিয়ার পার্ট বা ফেলের পার্ট এখন আমাদের সামনে আসে নাই এই বইয়ের মধ্যে। তাহলে আমরা এখন এটাকে ধরে নিতে পারি যে এটা জুমলা ইসমিয়া। আর জুমলা ইসমিয়ার মধ্যে দুইটা অংশ, মুবতাদা এবং খবর। তাহলে আত-তালিবু, ছাত্রটি, তো তার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, ছাত্র সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। তো যার সম্পর্কে খবর দেওয়া হয় সেটা হচ্ছে মুবতাদা, আত-তালিবু হচ্ছে এখানে মুবতাদা। আর ফিল জামিয়াতি,
ওই মুবতাদা সম্পর্কে যা কিছু খবর দেয় তা হচ্ছে খবর। তাহলে ফিল জামিআতি এটা হচ্ছে খবর। তো একই হবে দুই নম্বরটা হচ্ছে আর রজুলু ফিল মসজিদি। আর রজুলু মানে লোকটি, আর রজুলু লোকটি ফিল মসজিদি মসজিদে আছে। আর রজুলু এটা হচ্ছে মুবতাদা, আর ফিল মসজিদি এটা হচ্ছে খবর। 3 নম্বর হচ্ছে আইনাত তাজিরু, ব্যবসায়ী কোথায়? আইনাত তাজের, তাজের মানে ব্যবসায়ী, ব্যবসায়ী কোথায়? হচ্ছে হুয়া ফিদ দুকানি, সে দোকানে আছে। তো এখানে হুয়া হচ্ছে মুবতাদা আর ফিদ দুকানি এটা হচ্ছে খবর। তারপর আল কলামু আলাল মাকতাবি, আল কলামু আলাল মাকতাবি, কলমটি টেবিলের উপরে আছে। আল কলাম এটা হচ্ছে মুবতাদা, আর আলাল মাকতাবি এটা হচ্ছে জার মাজরুর মিলে খবর। 5 নম্বর হচ্ছে আইনা জাইনাবু, জাইনাব কোথায়? হচ্ছে হিয়া ফিল গুরফাতি, সে তো রুমের মধ্যে আছে। তাহলে হিয়া হচ্ছে মুবতাদা আর ফিল গুরফাতি জার মাজরুর মিলে খবর। তারপর আইনাল ওয়ারাকু, আইনাল ওয়ারাকু, আইনাল ওয়ারাক, ওয়ারাক মানে হচ্ছে পৃষ্ঠা বা পাতা, পৃষ্ঠা বা পাতা। বলছে আইনাল ওয়ারাকি, ওয়ারাকু পাতাটি কোথায় বা পৃষ্ঠাটি কোথায়? বলছে হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপরে আছে। হুয়া হচ্ছে মুবতাদা, আলাল মাকতাবি জার মাজরুর মিলে খবর। তারপরে 7 নম্বর বলছে আইনাল মুদাররিসু, শিক্ষক কোথায়? বলছে হুয়া ফিল ফাসলি, আগের মতোই হুয়া মুবতাদা, ফিল ফাসলি খবর। ফাসল মানে হচ্ছে শ্রেণীকক্ষ, ফাসল মানে হচ্ছে শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। ক্লাসরুম। তারপর হচ্ছে আইনা ইয়াসের, আইনা ইয়াসের, ইয়াসির কোথায়? বলছে হুয়া ফিল মিরহাদ, মিরহাদ মানে হচ্ছে গিয়া টয়লেট, মিরহাদ মানে হচ্ছে টয়লেট। বলছে হুয়া ফিল মিরহাদি, সে শৌচাগার বা টয়লেটে আছে। তো হুয়া হচ্ছে মুবতাদার ফিল মিরহাদি জার মাজরুর মিলে খবর। 9 নম্বর হচ্ছে আর শামসু ওয়াল কমারু ফিস সামা, আর শামসু ওয়াল কমার, শামস মানে হচ্ছে সূর্য, আর কমার মানে হচ্ছে চন্দ্র। আর শামসু ওয়াল কমারু ফিস সামা, সূর্য এবং চন্দ্র ফিস সামা আকাশে আছে বা আসমানে আছে। আর শামসু ওয়াল কমারু, এই আর শামসু এটা হচ্ছে মুবতাদা, ওয়াও এটা হচ্ছে গিয়া হরফুল আতফ, আমরা জানি ওকে হরফুল আতফ বলা হয়। আচ্ছা এটা একটু মুছে দেই এখান থেকে। ওকে বলা হয় কি? হরফুল আতফ, হরফুল আতফ মানে সংযোগকারী অব্যয়। আর শামসু এটা হচ্ছে মুবতাদা, ওয়াও হচ্ছে হরফুল আতফ। আল কমারু এটাকে আমরা ইচ্ছা করলে মুবতাদা বলতে পারি, এটাও মুবতাদা, এটা মুবতাদা এক, এটা হচ্ছে মিম লিখেছি আমি, এটা মিম, এটা হচ্ছে মুবতাদা এক, এটা মুবতাদা দুই। আবার এটাকে মুবতাদা না বলে এটাকে নরমালি আল কমার এটাকে বলতে পারি কি, এটা হচ্ছে শামস, এই যে প্রথমে যে শব্দটা গেল এর সাথে সংযুক্ত ওয়াও এর মাধ্যমে, ওয়াওকে আমরা বলি কি সংযোগকারী অব্যয়। তো যেহেতু এটা ওয়াও এর পরে এসেছে, তাই এই দ্বিতীয় যে আল কামারু শব্দটা, আল কামারু আর শামসু, এই দ্বিতীয় শব্দটা প্রথম শব্দের সাথে ওয়াও এর মাধ্যমে সংযুক্ত। দ্বিতীয় শব্দটা প্রথম শব্দের সাথে ওয়াও এর মাধ্যমে সংযুক্ত, তৃতীয় শব্দটা ওয়াও এর মাধ্যমে প্রথম শব্দের সাথে ওয়াও এর মাধ্যমে সংযুক্ত। তো এই যে ওয়াও এর মাধ্যমে কোনো শব্দ দ্বিতীয়তে আসলো বা তৃতীয়তে আসলো বা চতুর্থতে আসলো অথবা ইনফিনিট, যত সিরিয়ালি যাক, মানে যত পরে আসুক না কেন, সেটা যদি ওয়াও এর মাধ্যমে যুক্ত হতে থাকে, তাহলে একদম প্রথম যেটা থাকবে, একদম প্রথম যেটা থাকবে ওইটার সাথে গিয়ে এর পরবর্তী প্রত্যেকটা শব্দ ওয়াও এর কারণে যুক্ত হয়ে যাবে। তাই ওই দ্বিতীয় শব্দগুলোকে আর আমরা মুক্ততা না বললেও পারবো তখন। এখানে আশামস এটাকে মুক্ততা বললাম, ওয়াও এর মাধ্যমে আল কমারু এটা আসলো। এখন মনে হতে পারে যে আহ, এখন মনে হতে পারে যে আশামসু আল কমারু, যে দ্বিতীয়টা মুক্তদা প্রথমটাও মুক্তদা, আসলে দ্বিতীয়টা মুক্তদা না। দ্বিতীয়টাকে মুক্তদা না বলে বরং এটাকে বলতে পারি আমরা এটা ওয়াও এর মাধ্যমে বা সংযোগকারী অব্যয়ের মাধ্যমে প্রথমটির সাথে যুক্ত, প্রথমটির সাথে কি যুক্ত। এবং এটাকে আরবিতে একটা নামও দেওয়া হয়, সেটাকে বলা হয় মা আ উফ, অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, অ্যাপোস্ট্রফি, এটা বুঝে নেবে।
মাআতুফ, মাআতুফ আলাইহি, মাআতুফ আলাইহি, মাআতুফ মানে সংযুক্ত, আর আলাইহি মানে তার উপরে সংযুক্ত, তার উপর মানে প্রথমটির উপরে সংযুক্ত। এটা হচ্ছে প্রথম, এক নাম্বার, আর এটা হচ্ছে দুই। তো এই কমাটা এই ওয়াওয়ের মাধ্যমে এর সাথে সংযুক্ত। তো এই দ্বিতীয়টাকে তখন আমরা কি বলবো? এটাকে আর মুবতাদা বলবো না, বলবো কি মাতুফুন আলা, মাতুফুন আলা শামস, মাতুফুন আলা শামস। কি বলবো? মাতুফুন, معطوف على الشمس. মাতুফুন আলা শামস, মাতুফুন আলা শামসি। এই কমারটাকে আর মুবতাদা বলবো না, এটাকে মুবতাদা কি করবো না, বলবো না। এটাকে ওয়াওয়ের মাধ্যমে সংযুক্ত হওয়ার কারণে বলবো মাতুফুন আলা শামস। এরপরে যে আরেকটা কোনো শব্দ আসতো ওয়াওয়ের মাধ্যমে যুক্ত হয়ে, এরপর আরেকটা আসতো, এরপর আরেকটা আসতো, আর 5-10টা যদি আসতো, প্রত্যেকটাকেই বলতাম কি প্রথমটার সাথে সংযুক্ত করবো ওয়াওয়ের মাধ্যমে। বলো মাতুফুন আলা শামস, মাতুফুন আলা শামস, মাতুফুন আলা শামস। যত শব্দ আসুক না কেন এরপরে ওয়াওয়ের মাধ্যমে যুক্ত হয়, সবগুলোকে বলবো কি মাতুফুন আলা শামস। যত শব্দই আসুক এরপরে ওয়াওয়ের মাধ্যমে যুক্ত হয়। তারপরে 10 নাম্বার ছিল মানফিল ফাসল, মানফিল ফাসলিক। শ্রেণীকক্ষে কি আছে? ফাসল মানে আমরা আগেই বলেছি ক্লাসরুম, ক্লাসরুম। এই ক্লাসরুমে কি আছে? তারপরে এখানে হামজা, এখানে হামজা দেখেন, হামজার ক্যাটাগরির অধীনে কিছু শব্দ নিয়ে আসছে। একটা হচ্ছে পুরুষবাচক, ম্যাসকিউলিন, ম্যাসকিউলিন, আর এগুলো হচ্ছে ফ্যামিনি, ম্যাসকিউলিন ফ্যামিনি, মানে স্ত্রীবাচক এবং পুরুষবাচক। তো মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, ইয়াসিরুন, এগুলো সবগুলো পুরুষের নাম। আলিয়ুন, আব্বাসুন, সবগুলো পুরুষদের নাম। আর পুরুষদের নামের শেষে সাধারণত কি হয়? তানবিন হয়। পুরুষদের নামের শেষে কি হয়? তানবিন হয়, তানবিন, সবগুলো তানবিন হয়। এবং আমরা জানি কোনো শব্দ নরমাল অবস্থায় পেশ আকারে থাকে, তো প্রত্যেকটাই পেশ আকারে আছে, এগুলো জবর জের এখনো কিছুই হচ্ছে না, যদি না তার সামনে কোনো কিছু পরিবর্তনকারী আসে তাহলে। আর মহিলাদের নাম যেগুলো, মহিলাদের নাম এক পেশে হয়, এক পেশ, মহিলাদের নামগুলো এক পেশে হয়। তো এটাকে মনে রাখার সিস্টেম এভাবে মনে রাখতে পারেন যে পুরুষরা শক্তিশালী, তাই পুরুষরা ডাবল ভার বহন করতে পারে, তাই দুইটা পেশ বা দুইটা জবর বা দুইটা জের হয় এর মধ্যে। কিন্তু মহিলারা দুর্বল, তারা বেশি ভার বহন করতে পারে না, ফলে তাদের একটা জবর, একটা জের, একটা পেশ হয়। এই শব্দগুলো নিজেরা পড়বেন, এই যে এখানে আছে, ইকরা ওয়াক্তু, পড়া এবং লিখো, মা দাওয়াতি আওয়াখিরিল কালিমাত, ওই শব্দগুলোর শেষ হরফে জবর জের দ্বারা প্রকাশ করো, জবর জের দ্বারা প্রকাশ করো। তো এই যে নামগুলো পড়লাম পুরুষবাচক স্ত্রীবাচক, ওই অনুযায়ী এখানে হবে। একবার বললাম যে পুরুষদের নামে তানভিন হয় আর মহিলাদের নামে তানভিন হয় না, তাহলে ওই সিস্টেমে একটা এগোতে হবে। মানে হামিদ এটা পুরুষদের নাম, তাহলে কি হবে? হামিদুন পেশ আকারে হবে, পেশ আকারে হবে, ডাবল পেশ, তানভিন আকারে হবে হামিদুন। তারপর জাইনাব এটা মহিলাদের নাম, তাহলে এখানে আবার দুই পেশ হবে না, এখানে এক পেশ হবে, এখানে এক পেশ। তাহলে আমিনা মহিলাদের নাম, এখানে এক পেশ। আম্মার এটা আবার দুই পেশ, পুরুষের নাম। সাঈদ এটাও দুই পেশ। ফাতেমা এটা মহিলাদের নাম। মারিয়াম এটা মহিলাদের নাম। আলী এটা পুরুষদের নাম। খালেদও পুরুষদের নাম, তারা দুই পেশ। তারপরে আব্বাস পুরুষদের নাম, দুই পেশ। আয়েশা, ফরজের বিষয়টা আছে, তারা গ্রামে যাবেন কি যাবেন না তা এখনো জানা যায়নি। আচ্ছা আমি কি বলতেছিলাম, আচ্ছা আমি কথা এলোমেলো করে ফেলেছি। আব্বাস যেটা বলছি, আব্বাস, আমি গ্রামের কথা নিয়ে এসে বলছি, কোন থেকে কোন জায়গায় চলে গেছে। আব্বাসের বিষয় যেটা বলছি, যে আব্বাসের মধ্যে তানবিন হচ্ছে কারণ পুরুষ। আর আয়েশা, আয়েশা বলতে গিয়া গ্রামে চলে গেছে, যাই হোক, আয়েশার মধ্যে এক পেশ হবে। মোহাম্মদের মধ্যে আবার দুই পেশ। তারপর সফিয়া মহিলাদের নাম, এক পেশ। আর খাদিজা মহিলাদের নাম, এক পেশ। মহিলাদের নামে এক পেশ, পুরুষদের নামে দুই পেশ, এটা মাথায় রাখতে হবে।
আর এই বাকি পার্টটা আমরা আগামীকালকে পড়বো ইনশাআল্লাহ। এটা বেশি বাকি নাই আর। তো আজকে আমরা ছোট করে জাস্ট কোরআন থেকে কিছু বিষয় দেখাবো, যে বিষয়গুলো আমরা পড়েছি আর কি, মারেফা নাকেরা এগুলো। যেমন আমরা সূরা ফাতিহাতেই যাই প্রথমে, সূরা ফাতিহা না, সূরা বাকারাতে যাই। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে দেখেন এখানে প্রথম যে দেখতে পাচ্ছি আমরা যালিকাল কিতাব, আমরা দেখতে পাচ্ছি কি যালিকাল কিতাব, যালিকাল কিতাব দেখতে পাচ্ছি, যালিকাল কিতাব, এই যে যালিকাল কিতাব, এই শব্দটা যালিকাল কিতাব। তো মূল শব্দটা কি ছিল? এটা কিন্তু মারেফা, আলিফ লাম যুক্ত। তাহলে মূল শব্দটা কি ছিল? কিতাবুন ছিল, কিতাবুন, সেখান থেকে আলিফ লাম যুক্ত হয়ে আল কিতাবু হয়েছে। যালিকাল কিতাবে, যালিকা আমরা পড়ে এসেছি, যালিকা ইসমুল ইশারা, ইশারাবাচক সর্বনাম। দূরবর্তী বস্তুকে ইশারা ইশারা করার জন্য যালিকা ব্যবহৃত হয়। তাহলে যালিকাল কিতাব, সেই কিতাব। যালিকাল কিতাব মানে কি? সেই কিতাব। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্য কি? পথ নির্দেশ স্বরূপ। এবং মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য পথ নির্দেশ স্বরূপ, এবং এর মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। যালিকাল কিতাব, এখানে সেই কিতাব বলা হচ্ছে। তো এখানে মুফাসসিরগণ বলেছেন সেই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে লাউহে মাহফুজে সংরক্ষিত কোরআন, এটা উদ্দেশ্য আর কি এখানে অনেকে বলেছেন। তারপর এখানে আর কোনটা হতে পারে? যেমন এই যে as-সালাত, যে সালাত, সালাত, সালাত মানে কি? সালাত, এখানে এটার মূল শব্দ ছিল সলাতুন, মূল শব্দ ছিল কি? সলাতুন, কিন্তু আলিফ লাম যুক্ত হয়ে কি হয়েছে? as-সালাতু, as-সালাতু। এখানে জবর দেওয়া আছে, কারণ এটা মানে আমরা জবরটা এখনো পড়ি নাই, তো এখানে জবরের হওয়ার কিছু কারণ আছে, তো এটা আমরা এখন কিছুই বলবো না। তারপরে এই যে এই যে মিন কবেলিকা, এই যে মিন কবেলিকা, এটা একটু লিখে দেখাই। এটা কি এখানে আসছে মিন, এই মিনটা হচ্ছে হরফে জার, এটা আমরা এখনো পড়ি না, এটা আসবে। মিনটা হচ্ছে হরফে জার, আর এখানে কবল, কবল, কবলু, মিন কবলু ছিল। বলুন তো শব্দটা কি? কবলু, কবলু, সেখানে মিন আসছে, মিন আসার ফলে মিন কবেলি, এই যে পেশটা বাদ গেল। ছিল কবলু, কিন্তু মিন আসার ফলে কবলি হয়ে গেছে, মিন কবেলি। এই যে এখানে আখিরা, এই যে আল আখিরা, এখানে আছে কি? আল আখিরা, এটা ছিল আখিরাতুন, পেশ, ডাবল পেশ ছিল, তানবিন ছিল। আলিফ লাম যুক্ত হয়ে আল আখিরাতু। এই যে এখানে দেখেন আযাবুন, আযাবুন, দেখেন তানবিন আছে, তানবিন, আযাবুন তানবিন আছে। লাহুম আযাবুন আযীম, আযীমুন, আযাবুন, দুইটার মধ্যে তানবিন আছে। তো দুইটাই কি নাকেরা, এগুলোকে আলিফ লাম যুক্ত করলে মারেফা হতে পারে। যেমন আল আযাবুল আলিমু, আল আযাবুল আলিমু, দুই রকমই হতে পারে। আল আযাবুল আলিমু এমন, যে আল আযাবুল আলিম অনেক আয়াতে আছে না, ওই রকম। আবার আল আযাবু আল আযীমু এমনও হতে পারে, আলিফ লাম যুক্ত হয়ে। তারপরে এই যে আমরা যেই হরফে জারটা পড়েছি, ফি, ফি মানে কি? মধ্যে। এই ফি মানে মধ্যে আছে, এই অর্থ। আর কুলুবিহিম মানে তাদের অন্তরে, দেখেন কুলুবি, কুলুবিহিম, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে কুলুব আর একটা হচ্ছে হুম। কুলুব মানে হচ্ছে কল সমূহ, অন্তর সমূহ। আর আর হুমটা এটা হচ্ছে কি? আরেকটা অংশ, মানে দুইটা শব্দ মিলে, দুইটা শব্দ মিলে একটা একটা শব্দ হয়েছে আর কি, কুলুব আর একটা হচ্ছে হুম। এখানে হরফেজার ফি আসছে, কুলুবের পূর্বে, কুলুবের পূর্বে হরফেজার ফি এসে সেটাকে কি করছে? জের দিছে। তো কুলু বুহুম ছিল, হয়ে গেছে ফি কুলু বিহিম, ছিল কি? কুলু বুহুম, বায়ের মধ্যে পেয়ে ছিল কুলু বুহুম, কিন্তু ফি আসার ফলে কি হয়েছে? ফি কুলু বিহিম। আচ্ছা, আজকে আমরা এখানেই শেষ করি। জি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।